আসসালামু আলাইকুম। ওই দিন একটা ক্লাস করেছিলাম, যে ক্লাসটার মধ্যে তোমার স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে ক্লাসটা কেটে গেছিলো। তারপরে তার বাকি যে ক্লাসটা, এই ক্লাসটা এখন দিচ্ছে। যে প্রথমে এই জিনিসটা ভালো করে আবার বলছি, ভালো করে এই জিনিসটা আবার ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে দশমিক থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেমে যেতে চাইলে পূর্ণ সংখ্যাকে ভাগ, ভগ্নাংশকে গুণ করতে হয়। জাস্ট এতটুকু, এটা সুন্দরভাবে নোট করে নাও। এটা যখন বুঝবা, তারপরে দেখবা দশমিক থেকে তুমি বাইনারিতে নাও, অক্টালে নাও, হেক্সাতে নাও, যেখানেই নাও পূর্ণ সংখ্যাকে ভাগ করবা আর ভগ্নাংশকে গুণ করবা ওই বেস বা বৃদ্ধি দ্বারা। দ্যাটস ইট। যে পূর্ণ সংখ্যাকে ভাগ করব, ভগ্নাংশকে গুণ করব। এখন মনে করো তুমি এটাই করবা, তো এটা কি দশমিক আছে না, তাহলে তুমি এটা বাইনারিতে নিবা। তাহলে আমি কি বলছি যে ভাগ করব পূর্ণ সংখ্যাকে, তাহলে এটা তো পুরোটাই পূর্ণ সংখ্যা, এখানে তো দশমিক দেওয়া নাই। তাহলে তুমি এটা কি করবা, কোন বেস দিয়ে ভাগ করবা, এই যে যেই বেসটা দিয়ে তুমি রূপান্তর করবা ওই বেস দিয়ে তুমি ভাগ করবা। তাহলে 1 7 8 9 এটা দিয়ে তুমি কি করবা, ভাগ করবা। তাহলে এটা দিয়ে তুমি ভাগ করো, আমি তো অনুমান করে একটা সংখ্যা নিছি, সেজন্য এটা সংখ্যাটা হয়তো বড়ই। তাহলে সেটা দিয়ে তুমি ভাগ করবা, ভাগ করো। আচ্ছা, তুমি হাতে কলমে, ক্যালকুলেটারই ছিল, হাতে রাখি নাই। আচ্ছা, তাহলে তুমি করো এটা দিয়ে ভাগ করবে, এটা দিয়ে ভাগ করলে যা ফল আসবে তাই হচ্ছে কি বাইনারি সংখ্যা, একটা ফল তো আসবে। এটা যদি ক্যালকুলেশন যখন তুমি করবা তাহলে একটা ফল আসবে না, ওই ফলটাই হচ্ছে তোমার বাইনারি সংখ্যা। আচ্ছা, আমি তোমাকে দেখাচ্ছি, ওয়েট। আবারও বলছি যে ওই সময় যা বললাম ওইটা মাথায় গেঁথে নাও এবং কি নোট করে রাখো যে দশমিক থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেমে গেলে আমাদের সেটা কি হয়, যে পূর্ণ সংখ্যার সাথে ভাগ হয় আর ভগ্নাংশের সাথে গুণ হয়। তাহলে এখন দেখো আমি একটা অঙ্ক করছি। অঙ্কটা হচ্ছে যে তোমার দশমিক থেকে আমরা কি করব, যে অক্টালে, প্রথমে আমি দশমিক থেকে অক্টালে নিব, তারপর এই দশমিক থেকে আমি বাইনারিতে নেব, এই দশমিক থেকে আমি নিব কি হেক্সাডেসিমাল। তোমাকে আমি তিনটাই দেখাচ্ছি, তুমি আগে এটা দেখো যে কিভাবে হচ্ছে এটা। তাহলে প্রথমত কি আমি নিব, যে ধরো আমি একটা সংখ্যা লিখলাম, সংখ্যাটা হচ্ছে ধরো 5 6 7, তাহলে 567। তাহলে এটা আমি কোথায় নিব, ধরো আমি এটাকে কোথায় নিতে পারি, এই অক্টাল, তাহলে অক্টালেই নেই। যদি এটা অক্টালে নেই তাহলে আমি কি বলছি, যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমি কি করব, ভাগ করব। তাহলে এই পূর্ণ সংখ্যাকে আমি কি করব, ভাগ করব। কি দ্বারা ভাগ করব, যাকে যেখানে যেটা দিয়ে যেখানে মানে রূপান্তর যা করব, মানে আমি অক্টালে রূপান্তর করতে চাইছি, তো তাহলে আমি এই অক্টালের বেস দ্বারা আমি ভাগ করব। আবার এটা দিয়ে ভাগ করবো না, তাহলে তো আর হবে না, তাহলে ভাগ করতে হবে তোমার ওই বেস দ্বারা। তাহলে এখন এটাকে তুমি ভাগ করো, তুমি রাপের মধ্যে করে নিবা অন্য কোথাও। আমি করছি, দেখো 5 6 7, 5 6 7, তাহলে ভাগ করবো কি এই বেস দ্বারা, এই বেস দ্বারা আমি ভাগ করব। প্রত্যেকটা অঙ্কের নিয়ম তোমার সেম এভাবেই। তাহলে তুমি ভাগটা করো, যে 8, এই ভাগটা আবার করতে এইভাবে আর কি। এরকম ভাগ করছো কিনা জানি না, করবা, অবশ্যই করবা। কারণ এই যে মনে করো 2টা ভাগ করলাম, তারপরে কত 6 দুগুণে কত, 6 দুগুণে আসে তো কত তোমার 12, তারপরে আসে তুমি 3 দাও, 3 দুগুণে 6, এরকমভাবে আবার 2 একে 2 1, এখানে এই একটা চলে আসবে আর এখানে 0। তাহলে এরকম হয়তো বা তুমি করছো। তারপরে এখন আবার এখানে দেখো এইগুলো তোমার এই একই নিয়ম। তাহলে তুমি কি করবা, দেখো ক্যালকুলেটার, আমার ক্যালকুলেটার নাই, নষ্ট হয়ে গেছে, এখন এটাই আপাতত আমার ক্যালকুলেটার। আচ্ছা দেখো কীভাবে করে, এটাকে তো 8 দ্বারা তো ভাগ দিব। তাহলে তুমি 7 8 কত 56 আসে না, 7, এই যে প্রথমে দুইটা সংখ্যা যদি 7 8 56, তাহলে তুমি 7 দিয়ে গুণ করতে পারো, 7 8 56। তাহলে এরকমভাবে তুমি ভাগ করতে করতে মনে করো এটা 7 8 যদি 56 হয় তাহলে 0। তাহলে এখন দেখো, ঠিক আছে 7 8 না, তাহলে এখানে লেখো 8 ইন্টু, তুমি 7 বলছি না, 7 8 56, তাহলে এখানে 0 দাও, কত আসে 560 আসে। তার মানে কি তার ধারে কাছে যাইতে হবে আমার। তাহলে এখানে কত 560 আসলো। এখন যদি আমি 71 দিয়ে ভাগ দিই তাহলে তো হবে না, বেশি হয়ে যাবে। তাহলে তুমি এখানে 560 আসছে না, এই 560 কত দিয়ে ভাগ দিছো, যত দিয়ে তুমি ভাগ দিছো সেটা তুমি কি করবা, এখানে বসাবা। তাহলে এখানে তুমি কত দিয়ে ভাগ দিছো, 70 দিয়ে কিন্তু ভাগ দিছো, 70, এই 70 দিয়ে তুমি ভাগ দিছো। আচ্ছা, তুমি 70 দিয়ে ভাগ দিছো, তোমার মানটা আসছে কত, মানটা আসছে তোমার
560 তোমার মানটা কিন্তু এটা আসছে। তাহলে এই যে এটা দিছো, এখন দেখো কি করবা, এই যে উপরের যে মানটা, ওই উপরের মান থেকে এই মানটাকে মাইনাস করবা, এই মানটাকে কি করবা, মাইনাস করবা। আবার বলছে প্রথমে তুমি এটাকে তো ভাগ করলা, ভাগ করতে দিয়া করছো সেটা লিখবা, তারপরে যে ভাগ করার যে ফলটা আসবে সেই ফলটা এই উপরের যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে মাইনাস করবা। তাহলে মাইনাস করো, দেখো এখন আমি মাইনাস করতেছি। কি বলছে এখানে কত, 5 6 7, এই যে আমি মাইনাস কোথায়, এই যে মাইনাস দিলাম, তারপর কত 560 কত আসছে 7, তারপরে এইদিকে একটা টান দিয়া এইখানে 7 লিখে দিবা। ঠিক আছে, 7 লিখলাম। এখন দেখো আবার ভাগ তো তুমি 8 দিয়েই করবা। হ্যাঁ, তাহলে দেখো 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 কত 64, 8 9 72, দেখো এখানে 70 কিন্তু উপরে যাই তাহলে ওইটা হবে না, তাহলে 8 8 কত 64, তাহলে কত দিয়ে লিখলাম 8 8, তাহলে এখানে 8 লিখো। আর আমার ফলটা আসছে কত, এই 64 আসছে, তো তাহলে এটা তো মাইনাস করতে হবে, তাহলে এটা কার সাথে মাইনাস করবা, এখন এটা মাইনাস করবা এই 70 এর সাথে, এই 70 থেকে এই 64 মাইনাস করো, 70 থেকে যখন তুমি 64 মাইনাস করবা তখন আসবে কত, এই 6। ঠিক আছে, এই 6 আসবে। তারপরে দেখো এখন আবার 8 দিয়ে তুমি ভাগ দিলা, তারপরে এখানে আসবে তোমার 1 কি মাইনাস, এটা তো আবার মাইনাস করতে হবে তোমার, এটা যখন তুমি মাইনাস করবা 8 একে 8, তাহলে এই যে 8 একে কি 8, ফলটা কত 8 আসলো, তো 8টা কি করবা, এই 8টা ওই যে ওর সাথে মাইনাস করবা, ওর সাথে তুমি মাইনাস করলে কত আসবে 0, ওর সাথে মাইনাস করলে আমার ফল আসবে কত 0 লিখলাম। তারপরে দেখো আবার এই 8 দিয়ে তুমি ভাগ দিবা, 8 দিয়ে ভাগ দিলে এই যে এটা তো ভাগ যায় না, তাহলে এখানে তুমি 0 লিখবা, আর এই 1টা 1 লিখে দিবা, 1টা 1 তুমি লিখে দিবা। তো তোমাকে বোঝানোর জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য এরকম হয়েছে। আচ্ছা এখন দেখো তারপরে এটা লিখতে হয় কীভাবে, তারপর এইভাবে একটা টান দিবা, এইভাবে একটা টান দিয়ে তুমি বুঝিয়ে দিবা তুমি কীভাবে লিখছো। নিচে লিখবা তুমি এম এস বি, উপরে লিখবা এল এস বি, এল এস বি। তাহলে এই যে ভাগ করছো এই ভাগটাকে নিচ থেকে উপরের দিকে উঠবে, তাহলে এখানে অতএব, অতএব মানটা লিখবা, অতএব দিয়ে মান লিখবা 1067, এটা তোমার কি ইয়ার মান, অক্টালের যেই মানটা বের করলাম সেটা হচ্ছে তোমার অক্টালের মান। এগুলো একবার নোট করে নিও, তাহলে তোমাদেরই ভালো হবে। তাহলে এটা কি তোমার অক্টালের মান। এখন যদি বলো তুমি এটা কি থাকলো যে দশমিকে, তাহলে দশমিকে থাকলে কিভাবে করবো, এখন বলতে পারো ভাইয়া যে একটা যদি এখন তোমার আপনার দশমিকে দিয়ে দেয় তাহলে আমি কিভাবে করবো, সেটা এখন আমি দেখাচ্ছি। দেখো আবার যে যদি মনে করো দশমিকে দিল, তাহলে লিখি উপরে লিখে নেই দশমিক, দশমিক থেকে অক্টালে, অক্টালে টিউটোরিয়াল শুরু করেই দেয়, এত বড় দরকার নাই, মানে একটা থেকে একটা এভাবে করলে তোমাদেরও ভালো হবে, মানে একসাথে যদি বুঝিয়ে দেই তাহলে তোমার মাথার উপর দিয়ে যাবে সব কিছু। তাহলে দেখো কিসে নিব আমি, অক্টালে। তাহলে আমি একটা সংখ্যা লিখি প্রথমে, ধরো কি লেখা যায় 1 6 7 167.125, এটা তোমার কিসে আছে, দশমিকে আছে, নিব কোথায়, অক্টালে। তাহলে তুমি আমার ওই কথাটা মনে করো যে আমি বলছিলাম যে দশমিক থেকে যে অন্য যে কোনো নাম্বার সিস্টেমে নিলে আমার কী করতে হবে, পূর্ণ সংখ্যাকে ভাগ আর ভগ্নাংশকে আমার গুণ করতে হবে। কী দ্বারা ভাগ গুণ করতে হবে, যেটা দিয়ে রূপান্তর করব, এই 8 দিয়ে তো রূপান্তর করবো, তো এই 8 দ্বারা গুণ ভাগ উভয়ই করব। তো তুমি প্রথমে এই যে 100 কত আছে 1 6 7, তাহলে এটা কি পূর্ণ সংখ্যা, এখন লিখবা, এখানে লিখে নিবা যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লিখে নিবা, লিখলে একটু সৌন্দর্য আছে আর কি, তাহলে লিখে নিলা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে 1 6 7, তাহলে পূর্ণ সংখ্যাকে আমি কি বলছি, তোমাকে ভাগ দিতে হবে, তাহলে 8 দিয়ে তুমি ভাগ দাও। 8 দিয়ে যখন তুমি ভাগ দিবা তখন দেখো কি হয়, আগে 8 দিয়ে যখন ভাগ দিব তাহলে কত দিয়ে যাবে, এটা 100 কাটি আগে ক্যালকুলেটর আমার, সমস্যা নাই, 60, এটা দিয়ে ভাগ দিলে কত হবে, যেমন 15, তো 20, আচ্ছা তাহলে 15 দিয়ে দেখি কত আসে, 8 ইন্টু তোমার 15, 120 না আরেকটু বেশি যাবে, তাহলে তোমার 8 ইন্টু 20,
ঠিক আছে, দেখি, হ্যাঁ ঠিক আছে, 100 কত 60 আসে। তাহলে আমি তোমার কি বলছি, তুমি কত দিয়া ভাগ দিছো সেই ভাগফল কিন্তু এখানে লিখবা না, যে যত দিয়া ভাগ দিছো তত লিখবা। তাহলে তুমি ভাগ দিছো তাকে কত দিয়া, 20 দিয়া। তাহলে তোমার এখানে ফল আসছে কত, যে ফল আসছে তোমার এই যে 160, ঠিক আছে 160। এই 160টা কোথায় করবা, বিয়োগ দিবা, এই প্রথমটা থেকে 160 বিয়োগ দিবা, বিয়োগ দিয়া এই মানটা এখানে লিখবা। তাহলে 160 যদি বিয়োগ দাও তাহলে 7 থাকে, কিন্তু 7 থাকবে। তারপরে তুমি আবার ভাগ দাও, 8 একে 8, 8 দুগুণে 16, 3 আর 24, তাহলে কিন্তু বেশি চাই। তাহলে এখানে কত, 8 2, 2 দুগুণে কত 16, এখন মান আসছে কত, ফল আসছে 16। তাহলে 16 তো মাইনাস করবা কার সাথে, এই 24 থেকে মাইনাস করবা 16। তাহলে 20 থেকে যখন তুমি 16 মাইনাস করবা থাকবে কত 4। একইভাবে আবার এই যে 8, এখানে তুমি দেখো এখানে কিন্তু আর কি হচ্ছে না, যে ভাগটা যাচ্ছে না। তাহলে তুমি এখানে 1 লিখবা, 1 বলে লিখবা, 0 লিখবা, আর এইদিকে তুমি 1 দিবা, ঠিক আছে। তারপরে আমি যা বললাম, এই যে এটা নিচ থেকে তোমার উপরে যাবে, তাহলে MSB, উপরে হচ্ছে LSB। এখন তুমি এটার মানটা লিখো, এর মানটা আসবে কত, 147, 147। আর এই পাশে দেখো, এখন আমরা কি লিখবো, পূর্ণ সংখ্যা তো লিখলাম, এই যে পূর্ণ সংখ্যা লিখলাম। এখন আমরা লিখব ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে যদি লিখি তাহলে কি লিখবো, আমি বললাম ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, গুণ হবে। তাহলে যে 1.25 গুণ করবো কি, এই যে এই বৃত্তি দ্বারা, বেস দ্বারা, তাহলে এই যে 8 গুণ দিলাম। দেখো এর গুণটা হবে এরকম, এর গুণটা তোমার এরকম হবে। তারপরে এই যে দশমিকের আগে যা থাকবে না তা এই ডান পাশে লিখে দিবা, দশমিকের আগে যা থাকবে, আর ওইগুলো বাম পাশে লিখে দিবা। তাহলে প্রথমে তুমি এটা গুণ করো, পয়েন্ট আছে এই পয়েন্টটার সাথে নিয়েই গুণ করবা। তাহলে এই পয়েন্ট লিখো, 0.125 ইন্টু 8, দেখো কত আসছে তোমার, আসছে 1 এসেছে, আর এখানে কত 0 হবে। তাহলে এখানে হবে তোমার 0, দ্যাটস ইট, এতটুকুই। তাহলে এটা হচ্ছে কি, আর এটার মধ্যে আসবে তোমার নিচ থেকে উপর থেকে নিচে। প্রথমটা তো তোমার যেটা ভাগ করছো সেটা তো নিচ থেকে উপরে গেছে, তাহলে এটা আসবে উপর থেকে নিচে, তাহলে সেটা হবে MSB, আর এটা হচ্ছে LSB, ঠিক আছে। এখন লিখো যে কত আসে, জাস্ট 1ই আসছে, বেশি কিছু আসে নাই, 1ই আসছে। তাহলে এটা যখন 1 আসছে তাহলে এটার ফল লিখো। এখন লিখো অতএব, এখন লিখবা অতএব কত, এই যে 147, এই দশমিকটা, এই যে দশমিক কোথায়, এই যে অঙ্ক লিখলা, এই যে দশমিকেরটা দশমিকের জায়গায় দশমিক রেখে দিবা। তারপরে 1 হয়েছে, এই 1টা দিবা। তারপরে তুমি এটা কিসে রূপান্তর করছো সেই রূপান্তরেরটা দিয়ে দিবা। অক্টালে করছি আমি, এই অক্টাল সংখ্যাটা দিয়ে দিলাম, এতটুকুই। তুমি বুঝলা, তো কি বুঝলা, যে প্রথমে আমাদেরকে যদি পূর্ণ সংখ্যা দেওয়া থাকে তাহলে সেটা আমরা ভাগ করে দিব, আর যখন ভগ্নাংশ দেওয়া থাকবে তাহলে আমরা সেটা গুণ করব। কি দ্বারা গুণ করব, ওই বেস দ্বারা, বেস বা ভিত্তি দ্বারা গুণ করব, যেটাকে বলবে রূপান্তর করার জন্য, যেটা দ্বারা রূপান্তর করবে তার জন্য বলবে, সেটা দিয়ে আমরা ভাগ গুণ উভয়ই করব। করার পরে এই যে ভাগ করার পরে কি হয়েছে, যে পূর্ণ সংখ্যাকে যখন আমরা ভাগ করছি তখন সেই মানটা আমরা লিখবো নিচ থেকে উপরে, মানটা লিখবো নিচ থেকে উপরে। আর যখন আমরা ভগ্নাংশেরটা ফলটা লিখবো তখন আমরা লিখবো উপর থেকে নিচে, যেমন MSB আর LSB। আশা করি বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।